জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে বছর খানেক আগে আলোচনা হয়েছে, বছর হয়তো হয়নি, বিস্তারিত 1.5 ঘন্টার আলোচনা আছে, সেটা শুনে নেবেন। জন্ম নিয়ন্ত্রণ যদি খাওয়ার ভয়ে করে যে খাওয়াতে পারবো না, তাহলে জায়েজ নাই। খাওয়াতে পারবো না তাহলে স্যার ইমানের ত্রুটি, সুতরাং জায়েজ নাই। আল্লাহর উপরে ভরসা রাখবে এবং আল্লাহ পাক খাওয়াবেন। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আল্লাহ বলছেন তোমাদেরকে আমি খেতে দিই, তোমাদের সন্তানদেরকে আমি খেতে দিই। সুতরাং এই জন্য জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নাই। জন্ম নিয়ন্ত্রণ আর একটা হচ্ছে যে একটু গ্যাপ করা, শুধু বাচ্চাগুলি ঘন ঘন 1 বছর হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে মানুষ করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে, মায়ের কষ্ট হয়ে যাচ্ছে বা বাবার কষ্ট হয়ে যাচ্ছে, খুব মুশকিল হয়ে যাচ্ছে, বা বাচ্চাগুলির শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, গ্যাপ করার জন্য 2 বছর 3 বছর করলো জায়েজ হতে পারে, জায়েজ। আর একটা হচ্ছে এটা খাওয়ার ভয়ে নয়, মানুষ করা, বাচ্চা অসুস্থ হয়ে যাবে ছেলে মেয়ে, সেই জন্য। আর আরেকটা হচ্ছে যে মহিলা অসুস্থ, সিজার করছে, সিজার করে বারবার বাচ্চা হচ্ছে, আর যদি মুসলিম নামাজি ডাক্তার, মুসলিম নামাজি, কাফের নয়, বেনামাজি নয়, কারণ বেনামাজি বুঝলেন, শুনলেন বেনামাজির হুকুম। মুসলিম নামাজি ডাক্তার বিশেষজ্ঞ যদি বলে যে 3টির বেশি নেওয়া যাবে না, তো ঠিক আছে। তবে আমি এরকম বহু মহিলা জানি যাদের সিজার করেও 3টি বাচ্চা হয়েছে, এখনো তারা সুস্থ আছে, 3টি পর্যন্ত জানা আছে, তো ঠিক আছে, 3টি যথেষ্ট, 4টি নিয়ে নাম সিজার হইলে। আর সিজার থেকে যথাসাধ্য বাঁচার চেষ্টা করবেন। বাচ্চা হবে আর প্রসব বেদনা হবে না, এমনটা তো হবে না। নিবেন বাচ্চা আর প্রসব বেদনা হবে না, মহিলাদেরকে বলছি বিশেষ করে, আর তাদের স্বামীদেরকে বলছি অবশ্যই প্রসব বেদনা হবে। আগের মা খালারা তাদের কেন সিজারের প্রয়োজন পেলে? আজকাল একটু ব্যথা হইলে না 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 ব্যথা বরদাস্ত সিজার করে। তারপর আন্তর্জাতিক ষড়যন্ত্র যে না, এই মুসলিমদের এই গরিব দেশগুলিতে, কি বলছে, তৃতীয় বিশ্ব, হ্যাঁ কি বলছে এটাকে, যে 3 ভাগে ভাগ করা হয়েছে বিশ্বকে, যারা একবারে নিচু শ্রেণীর দেশ, যেগুলো গরিব দেশ, এই গরিব দেশের উন্নয়নশীল দেশে জন্ম নিয়ন্ত্রণ করা। কি করে জন্ম নিয়ন্ত্রণ করা হবে? সিজার করো, তাহলে আর বেশি বাচ্চা দিতে পারবে না। এমন করে সিজার করে আসলেই হসপিটালে বলা আছে, বিশেষ করে প্রাইভেট গুলিতে, এক তো পয়সা বেশি পাবো, 10,000 টাকা যায়, 30,000 টাকা ইনকাম হবে বাংলাদেশ, 40,000 টাকা যদি সিজার করে দিতে পারি। আর আন্তর্জাতিক রেড ক্রস থেকে ষড়যন্ত্র, ওই মুসলিম দেশগুলিতে না, এইভাবে সিজার হইলে সিজার তাড়াতাড়ি করে দাও, যাতে করে বেশি বাচ্চা নেওয়ার সাহসী না করে। ষড়যন্ত্র, মুসলিম জাতি ষড়যন্ত্রের শিকার। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। সুতরাং ভালো ধার্মিক ডাক্তার কাছে, ফাসিক ডাক্তার কাছে যাবেন না। একটু জবাই করছে প্রাইভেট মেডিকেল গুলিতে, বিশেষ করে দেশে, এখানে অনেকটি এখনো মুক্ত আছে আলহামদুলিল্লাহ, কিন্তু দেশে তো কঠিন অবস্থা। সামান্য একটু ব্যথা হইলে একটু সুযোগ হলে না 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 সিজার করতে হবে, না হলে উপায় নেই, যাতে বেশি টাকা আসে। আর ওই কাফেরদের কথার আনুগত্য হয় যে বেশি বাচ্চা হতে দিও না মুসলিমদের। কাফের দেশগুলিতে কেন তারা করে না, পরিবার পরিকল্পনা করে না? তাদের বলছে বাচ্চা বাড়াও, কারণ দেশে মানুষ নেই, সব যারও সন্তান জন্য আছে, কোনো বাপ নেই, মা নেই, আর মা জেনারেশন নেই, আগামীতে দেশ চালাবে কি? বিদেশি লোকগুলিকে, যে শিক্ষিত লোকগুলিকে তারা নিচ্ছে না, সেটি কি জন্য নিচ্ছে? দেশের লোক পাওয়া যায় না। তারা বলছে না, জন্ম বাড়াও, বাচ্চা বাড়াও, ওদের দেশে বলছে। আর মুসলিম দেশে তো না, কমাও ওদের। কারণ গণতন্ত্রে বিশ্বাসী তারা, গণতন্ত্রে যখন বিশ্বাসী, তাহলে মুসলিম যদি সংখ্যা এত বেশি বাড়ে, আগের মতো মা খালাদের মতো আমরা নয় ভাই, যদি এরকম করে 9টা 10টা করে যদি হয়, তাহলে মুসলিমরা 50 বছর মধ্যে সারা বিশ্ব ঘিরে নিবে, আমরা থাকবো কি করে? এই হলো তাদের চিন্তা। তাহলে তাদের নেতা হবে তাদের, মুসলিমদের এই ভয় তাদের। এইসব বিষয় বোঝার প্রয়োজন রয়েছে। জন্ম নিয়ন্ত্রণ করবেন না যদি শারীরিক কোনো অসুবিধা না থাকে, রিজিক আল্লাহ দেবেন। এবং দেখা যাচ্ছে, বাস্তবে দেখা যাচ্ছে, যাদের বাড়িতে ছেলে মেয়ে বেশি, তারাই বেশি সুখী আছে, সব দিক দিয়ে সুখী আছে, সামাজিক দিক থেকে সুখী, পারিবারিক দিক থেকেও সুখী, এবং আর্থিক দিক থেকেও সুখী। 5টা ছেলের যদি 2টি ছেলে কাজ করার মতো হয়, 3টা নাও করে, তবু সংসার খুব ভালো চলছে। কিন্তু 1টি 2টি ছেলে নিল, আর 2টোই যদি অকর্মা হয়ে যায়, বেকার হয়ে যায়, তাহলে গেল, সব গেল। এই হচ্ছে অবস্থা। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।